এনে ভিখারি। ধন্যবাদ বাবু, ভগবান আপনার মঙ্গল করুক। এটা গোপালের গলা না, যে আমাদের বাড়ি থেকে 1 লাখ টাকা চুরি করে পালিয়েছিল? অভি, তুমি যে কিসব কথা বলো, তোমার সবসময় একই চিন্তা যে এতগুলো টাকা চুরি করে পালাবে, সে কি আর সাত করে এখানে ভিক্ষা করতে আসবে? তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। না পূজা, আমি নিশ্চিত ওটা গোপালেরই গলা। জামাই বাবু, এটা মনে হয় তোমার মনের ভুল। ও যখন চুরি করেছিল তখন তো আমরাই ওকে পুলিশের ভয় দেখিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। ওর কি আর সাহস আছে নাকি আমাদের সামনে আসার? চলো তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না স্নেহা, আমি ভুল শুনিনি, আমি ওর গলা ভালো মতন চিনি। এরপর কি হয় সেটা দেখার আগে, যেই মা বাবার কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেয়, না খাবার খেতে চাইলে খাইয়ে দেয়, সেই মা বাবাকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি এটা না করো তাহলে আমরা মনে করবো তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। তাই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সে তো তেমনই ফল পাবে। ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই জন্য ওপরওয়ালা আজকে ওকে পথে বসিয়েছে। তুমি চলো তো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চলো। না পূজা, আমাকে এই রহস্যটা জানতেই হবে। একটা মানুষ কি করে 1 লাখ টাকা চুরি করার পর এইভাবে থাকতে পারে? তোমরা দাঁড়াও। এই যে শুনুন, আপনাকে তো দেখে সুস্থ মনে হচ্ছে, তা আপনি কাজ করতে পারেন না? আর এইভাবেই বা ভিক্ষা করছেন কেন? বাবু, আপনি আমার অবস্থাটা দেখছেন, কিন্তু আমার ভেতরের যন্ত্রণাটা আপনি বুঝতে পারেননি। নেক্সট পার্ট চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী পার্ট আসার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।